আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব মজার একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটা হচ্ছে, তোমাদের মধ্যে অনেকেই বলে যে পাটিগণিত তো আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে, কিন্তু বীজগণিত কি কাজে লাগে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং কিছু সূত্র কিভাবে তোমরা মনে রাখতে পারবা সেটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তোমরা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আমি পরবর্তীতে যে বিভিন্ন জ্যামিতির বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব, যে কীভাবে উপপাদ্য তোমরা করবা আর এটা বাস্তব জীবনে এই জ্যামিতিগুলি কী কাজে লাগবে। ওকে, এইসব ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। এখন দেখো মনোযোগ দিয়ে সূত্রগুলি আমি এখানে যে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণীতে এই সূত্রগুলি লাগে। তো অষ্টম শ্রেণীতে দেখা যায় এই 17টা সূত্র হলে এনাফ। ওকে, তারপরেও আমি বলি যে পরবর্তীতে আরও যদি বাকি সূত্রগুলি নিয়ে আলোচনা করতে বলো সেটা আমি অবশ্যই করব। ওকে, এখন এই 17টা সূত্র নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো এই প্রথম সূত্রটা তোমরা সবাই জানো কম বেশি, আর না জানলে মুখস্থ করে রাখো। এইটা কীভাবে পড়বা দেখো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার? ওকে, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, তাই এই দুইটা সূত্র যদি জানা থাকে, তাই এই দুইটা সূত্রের দ্বারা তুমি কিন্তু 6, 7, 8, ওকে, এই সূত্রগুলি এবং 5 এই সূত্রগুলি কিন্তু তোমরা করতে পারো। তার মানে ওই দুইটা সূত্র জানা থাকলে এই 4টা সূত্র করা যায়। তাহলে 6টা হয়ে গেল আমাদের। তাহলে দেখো আমরা ওই সূত্র দিয়ে এই সূত্রগুলি কিন্তু চলে আসে। দেখো আমরা যদি লিখি ওই সূত্রগুলি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো এই সূত্রটা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক পাশে রাখলাম, আর এটা এই পাশে যদি চলে আসে তাহলে কি থাকে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে এই সূত্রটা কিন্তু এই 5কে সাপোর্ট করে। ক্লিয়ার? তাহলে আমরা 5-এর সূত্রটা পাইলাম আমরা এই সূত্র থেকে। ওকে, এখন দেখি 6-এর সূত্রটা আমরা এখান থেকে পাই কিনা। 2 নম্বর সূত্রটা আমরা লিখি। 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এই হচ্ছে এটা আমরা 6 নম্বর সূত্রটাও পেয়ে গেলাম। তাহলে 1, 2 থেকে আমরা 5, 6 পেয়ে গেলাম। এখন দেখি আমাদের 7 নম্বর সূত্রটা কিভাবে আসে। ওকে, আমরা এখন এই 7 নম্বর সূত্রটা দেখব আমাদের 1 নম্বর সূত্র থেকে আসে কিনা। ওকে, 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখি মাইনাস বি হোল স্কোয়ার, এখানে দেখো প্লাস 4ab। তাহলে 4ab দেখো এটা করলে আমাদের এটা আসে কিনা আমরা সেটা দেখব। এটা থেকে এটা সূত্র কি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে প্লাস 4ab। দেখো এটা আর এটা কাটাকাটি গেলে কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এটা আমাদের চলে আসছে। ওকে, তার মানে কি, একটা সূত্র জানলে আরেকটা সূত্র করা যায়। এই 2টা সূত্র দিয়া তোমরা এই মানে 5, 6, 7, 8 এই 4টা সূত্র প্র্যাকটিস করো, হয়ে যাবে। আমরা এরপরে 4ab সূত্রটা দেখো, এখানে 4ab ইকুয়ালস হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে 4ab সূত্রটাও প্রায় আসে। ওকে, আর ab, এখন এই 4ab 4টা বাদ দিলে শুধু ab সূত্রটা কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। ওকে, এই সূত্রটাও তোমাদের লাগবে। ক্লিয়ার? এগুলি সব মুখস্থ করে রাখবে। আর পরবর্তীতে হচ্ছে ঘনকের সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়ালস a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। আবার বলছি, তোমরা এগুলি কীভাবে পড়বা সেটি একটু দেখো। a প্লাস বি হোল কিউব ইকুয়ালস a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এখন দেখো 13 নম্বর যেটা, a কিউব প্লাস বি কিউবের যে সূত্রটা, a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস বি। ওকে, এই সূত্রটা কিন্তু এখান থেকে আসে। এগুলি এখানে যখন নিয়ে আসলে দেখবা যে a কিউব প্লাস বি কিউবটা এখান থেকে, আর বাকিটা 3 আর a
বি এগুলি এখান থেকে কমন আসলে এটা চলে আসে। ওকে, তোমরা একটু দেখবা একা একা। ওকে, এখন দেখো a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব, সরি। এখন দেখো এখানে এই প্লাস a কিউব প্লাস বি কিউব আর a কিউব সরি এখানে হচ্ছে a মাইনাস বি হোল কিউব, এটার সূত্র হচ্ছে এখানে প্লাস a প্লাস বি হোল কিউব, এখানে হচ্ছে সূত্র হচ্ছে এই সূত্রটা দেখি a প্লাস বি হোল কিউব ইকুয়ালস a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব, এখানে প্লাস, এটার সবটাই প্লাস। আর এটা হচ্ছে একই জিনিস, এখানে হচ্ছে মাইনাস a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস থ্রাইস a স্কোয়ার বি প্লাস থ্রাইস a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তার মানে এখানে মাইনাস, এই জায়গায় মাইনাস আর এইখানে মাইনাস, আর প্লাসের সব জায়গায় প্লাস। ওকে, আর এখানে a কিউব প্লাস বি কিউবের সূত্র a প্লাস বি হোল কিউব, এটা প্লাসের এটা প্লাসের এটা প্লাসের, খালি শুধু মাইনাস এখানে। আর এটা মাইনাস a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস a বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এটা প্লাস হবে। এই দুটো উল্টা, যে এটা মাইনাস হলে এটা মাইনাস হয়, এটা প্লাস হয়, আর এটা প্লাস হলে এটা, হ্যাঁ, এটা যখন প্লাস হবে তখন এটা প্লাস, এটা মাইনাস। এইভাবে সূত্রগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, দেখো এটা, তারপরে এখানে a কিউব প্লাস বি কিউবের দুইটা সূত্র, এগুলি উৎপাদক করতে লাগে। উৎপাদক হচ্ছে গুণ অবস্থায় আমরা প্রকাশ করব, সেগুলি হচ্ছে কি a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a বি প্লাস বি স্কোয়ার। আরেকটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এটা মাইনাস, এখানে মাইনাস, এটা প্লাস, এখানে প্লাস। ওকে, আর এটা প্লাস, এখানে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। ক্লিয়ার? এইভাবে সূত্রগুলি মনে রাখবা। তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। ওকে, এখন দেখো সূত্রগুলি আমরা এইভাবে মনে রাখবো এবং টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করবো, আর বারবার আমরা এটা সূত্রটা লিখবো আর সূত্র দিয়ে অঙ্ক করার চেষ্টা করবো, তাহলে বেশি মনে থাকে। ওকে, এখন আসো আমরা বাস্তবে কিভাবে মানে আমরা বীজগণিতের ব্যবহারটা করে থাকি এবং আমাদের দরকার হয় সেটা আমরা একটু দেখব। ওকে, আর পাটিগণিত তো আমরা দেখি যে নর্মালি আমাদের জীবনের যতগুলি স্টেপে যাই পাটিগণিত যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারি, কিন্তু বীজগণিত হচ্ছে একটু রহস্যজনক, যেটা হচ্ছে অজানা মানকে আমাদের বের করতে হয়। তাই আমরা খুঁজে পাই না যে আসলে কি বীজগণিত কিভাবে করি বা করতেছি কিনা। আমরা সব কাজে, অনেক কাজে আমরা বীজগণিত নিজেরা করে ফেলি। ওকে, কিন্তু সেটা আমরা বুঝি না যে এটা বীজগণিতের ক্যালকুলেশন করতেছি। এখন দেখো আমি একটু ধরাই দিই তোমাদের। এখানে আমি একটা প্রবলেম লিখেছি, সেটা হচ্ছে দেখা যায় যে স্বাভাবিক, আসলে এটা বীজগণিতের ক্যালকুলেশন দিয়েই করতে হবে। দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 5 মিটার এবং প্রস্থ 3 মিটার। ওকে, যদি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ x মিটার করে বাড়ানো হলে ক্ষেত্রফল কত হবে? ওকে, তাহলে এখন আমি যদি বলি বাগানের দৈর্ঘ্য প্রস্থ 3 মিটার, তাহলে বাগানের ক্ষেত্রফল কত, এটা আমরা পাটিগণিতে করে আসছি। ওকে, হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা যদি করতে যাই তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। ওকে, এটা হচ্ছে আমরা দেখে আসছি বর্গ একক। তাহলে এই বাগানের যে দৈর্ঘ্যটা 5 মিটার আর প্রস্থ 3 মিটার, এটা যদি হয় তাহলে বাগানের ক্ষেত্রফল আমরা সহজেই বের করতে পারি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা বর্গ মিটার। ওকে, তাইলে 3 × 5 = 15 বর্গ মিটার। আমরা কিন্তু সহজেই করে ফেললাম, এটা কিন্তু একটা পাটিগণিতের একটা ক্যালকুলেশন। ওকে, এখন যদি স্যার আমরা যদি এই বাকি অংশটা করতে যাই তাহলে সেটা কিন্তু পাটিগণিতের ক্যালকুলেশনে করলে হবে না। সেটা কিভাবে করব একটু দেখি আমরা, যে যদি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ x মিটার করে বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা ধরবো যে নতুন দৈর্ঘ্য হচ্ছে এই 5-এর সাথে x বাড়ানো এত মিটার। এটা অজানা মান, এটা যোগ করা যাচ্ছে না, তাই এইভাবে রাখতে হবে। এবং নতুন প্রস্থ, এটা দেখো নতুন প্রস্থ 3-র সাথে x যোগ হবে এত মিটার। ওকে, এখন আসেন স্যার এটাকে আমরা যদি এই ক্ষেত্রফল লিখি, যে ক্ষেত্রফল ইকুয়ালস কত, এই দৈর্ঘ্য গুণ এই হচ্ছে প্রস্থ। তাহলে দেখেন স্যার, হ্যাঁ, এটা বর্গ একক পরে লিখবো আমরা। এটা কোন সূত্রটা আসছে একটু খেয়াল করেন, আমি একটু সূত্রটা একটু রূপান্তর করি, এক্সটা দুইটারই শুরুতে দেই, তাহলে দেখেন আপনারা বুঝতে পারেন কি না। এক্সটার যদি শুরুতে দেই তাহলে দেখেন এরকম একটা সূত্র আছে, x + a × x + b। ক্লিয়ার?
যেটা হচ্ছে এই 4 নম্বর সূত্রটা দেখেন এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ওকে, ইকুয়ালস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ওকে, তাহলে এটাকে কিন্তু ওই সূত্র দিয়েই করতে হবে, মানে এক্স স্কোয়ার প্লাস এ বলতে এই আমরা এটাকে বুঝবো, মানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এই সূত্রটা কিন্তু আমরা দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এই এক্স প্লাস এ বি, এ ইন্টু বি, এইভাবে আমরা কিন্তু দিব। ওকে, তাহলে দেখো এই সূত্রতে আমরা এই সূত্র ছাড়া এটা কিন্তু করা সম্ভব না, এই সূত্র দিয়েই তোমাদেরকে করতে হবে। ওকে, এখন আসেন স্যার, এটা তো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র দিয়ে করলাম, কিন্তু এটাকে যদি এমন হয় যে এই দুইটাই হচ্ছে দৈর্ঘ্য এক সমান, তার মানে একটা বর্গক্ষেত্র, এটা আয়তক্ষেত্র না হয়ে যদি বর্গক্ষেত্র হয়, তাহলে এই দুইটাই যদি এক সমান হইতো, তাহলে দুইটাই কিন্তু 5 হইতো, দুইটাই কিন্তু 5 হইতো। তাই 5 হইলে আমার দুইটাই দৈর্ঘ্য আমার কি হইতো, 5 হইতো। ওকে, 5 হইলে আমরা কি করতাম, সেক্ষেত্রে এটা কিন্তু দেখেন এটা তখন 5 হয়ে যেত। 5 হয়ে গেলে তখন ছোট্ট বন্ধুরা আমরা কি করতাম, এটা হচ্ছে এরকম সূত্র আসতো না, এই দুইটা একই রকম, তাহলে আমরা এরকম লিখে এটা স্কোয়ার দেই, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পাইতাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এটাকে কাজ করতাম যে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এইভাবে তখন আমাদেরকে এটার প্রবলেম সলভ করতে হতো। তাহলে এখানে আমি একটা অঙ্ক দিয়া দুইটা সূত্র প্রয়োগটা দেখাইলাম। তাহলে বাস্তব জীবনে আমরা অনেক অজানা রাশিকে বের করতে গেলে এই বীজগণিতের সহযোগিতা দরকার। তাহলে কি মনে হয় এখন থেকে আমরা বীজগণিতের ক্যালকুলেশনের ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে খুব যত্নবান হব এবং খুব মুখস্থ করবো আর প্র্যাকটিস করব। এতগুলি প্র্যাকটিস কেন করব স্যার? এতগুলি প্র্যাকটিস করব আমাদেরকে মানে ব্রেনটাকে ওপেন করার জন্য। ধন্যবাদ।